আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এই হরফগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণমালা। আল্লাহ তাআলা এই জাতীয় হরফ দিয়ে অনেক সূরা শুরু করছেন। যেমন সূরা বাকারাও তো আলিফ লাম মিম, আল্লাহ মাত্র আলিফ লাম র কফ হা মিম এই জাতীয় হুরুফে মুকাত্তাআত বিচ্ছিন্ন বর্ণমালা দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেক সূরা শুরু করেছেন। মুফাসসিরিনে ইকরাম তারা লেখেন, আল্লাহ তাআলা এই বিচ্ছিন্ন বর্ণমালা দিয়ে কেন সূরাগুলো শুরু করলেন, একটি কারণ লেখছেন মুফাসসিরিনে ইকরাম। আল্লাহ তাআলা প্রথমেই চ্যালেঞ্জ করেছেন, হে আরবের কবি সাহিত্যিক, তোমরা যে সমস্ত অক্ষর দিয়ে তোমাদের গদ্য, তোমাদের পদ্য, তোমাদের রচনা, প্রবন্ধ যেভাবে লেখো, যে অক্ষর দিয়ে, আমি আল্লাহ তাআলা ওই হরফ দিয়ে, অক্ষর দিয়ে আমি শুরু করছি। পারলে তোমরা এমন একটি সূরা বানাও। আরবের কবি সাহিত্যিকদেরকে অক্ষম বানানোর জন্য আল্লাহ তাআলা প্রথমেই চ্যালেঞ্জ করে বলেন আলিফ লাম মিম। কোন মুফাসসির বলেছেন, এটা মনে করেন কোরআনুল কারীমের পাসওয়ার্ড যে ব্যবহার করে সেই জানে যে কি পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে। তো আল্লাহ তাআলা এই সমস্ত অক্ষর দিয়ে কোরআনুল কারীমকে শুরু করেছেন, সূরা শুরু করেছেন। এটা আল্লাহ তাআলা পাসওয়ার্ড ব্যবহার করেছেন। সর্বোপরি কথা, এগুলোর অর্থ শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ তাআলাই জানেন, অন্য কেউ জানে না। কেউ কেউ বলছেন যে এটা আল্লাহ এবং রাসূলের মাঝের ভেদ। যত কথাই বলুক, সব মুফাসসিরিনে ইকরাম শেষে গিয়ে এক কথা, এটাই আল্লাহু আ'লাম বিমুরাদিহি। এর অর্থ আল্লাহ তাআলাই অধিক জানেন। যেই যুগে কোরআন নাযিল হয়েছে, যাদের সামনে কোরআন নাযিল হয়েছে, যার প্রতি নাযিল হয়েছে, তিনি যেহেতু স্পষ্ট করে কিছু বলেন নাই, আর সাহাবায়ে কেরাম যাদের চোখের সামনে কোরআন নাযিল হয়েছে তারাও কিছু বলেন নাই। এই জন্য এর অর্থের পিছনে পড়া এটা কোনো যুক্তির কাজ নয়, এটা কোনো প্রয়োজনও নাই। বরং আমরা যারা মুসলমান, আমরা এতটুকুই বুঝব, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটি আয়াত আল্লাহ তাআলা ব্যবহার করছেন। এর অর্থ উদ্ঘাটন করার জন্য এর পিছনে পড়ার কোনো দরকার নেই। দেখবেন এক শ্রেণীর মানুষ, তারা মানুষের কাছে প্রচার করে বেড়ায় যে এইগুলোর অর্থ কোনো মোল্লা, মুন্সি, কোনো আলেম বলতে পারবে না। আলিফ লাম মিমের অর্থ এটা কোনো আলেম বলতে পারবে না। পারবে কারা? ভণ্ড, বাউল, ফকির, তারা বলতে পারবে। এটা হলো তাদের দাবি। আপনাদের কি প্রশ্ন করি, একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, যেই যুগে কোরআন নাযিল হলো, তারা যদি এর অর্থ না জানে, আজকে 1450 বছর পরে এসে এইগুলোর অর্থ কোন বাউল, ফকির জানবে, এটা আপনি কেমনে বুঝলেন? এটা কিভাবে বুঝলেন?
আর মানুষ এটাকে মনে করে যে বিশাল বড় জ্ঞানের কথা বলবো। আল্লাহ তাআলা কি বলেন, সামনে আয়াত আসতেছে, ওখানেই বলবো যে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর ব্যাপারে কি বলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তিনি ছাড়া আর কোনো প্রভু নাই। আইন দাতা, বিধান দাতা, রিজিক দাতা, হায়াত ও সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হাইয়ুম, তিনি চিরঞ্জীব। কাইয়্যুম, সবকিছুর ধারক, যিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করেন। নাযালা আলাইকাল কিতাবা বিল হক। আল্লাহ বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, যিনি নাযিল করেছেন আপনার প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আপনার প্রতি আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন সত্য সহ। যে কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যা সত্যায়ন করে পূর্ববর্তী কিতাবের। ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, ওয়া আনজালাত তাওরাতা, এবং যে নাযিল করেছেন তাওরাত এবং ইনজিল। এগুলো আয়াতের স্বাভাবিক অর্থ। আল্লাহ তাআলা বলেন, নবী, আপনার প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে সত্য সহ নাযিল হয়েছে, সত্য কিতাব। এই কিতাব পূর্ববর্তী কিতাবগুলোকে সত্যায়ন করে এবং যে নাযিল করেছেন তাওরাত এবং ইনজিল। মিন ক্বাবল, ইতিপূর্বে। আল্লাহ তাআলা ইতিপূর্বেও আর আসমানি কিতাব নাযিল করেছেন। হুদাল লিন-নাস, আল্লাহ কেন নাযিল করেছেন? মানুষের হেদায়েতের জন্য। মানুষের কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। কোরআনুল কারীম এটা হলো একটা হেদায়েতের কিতাব। আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া, যারা হেদায়েতকে অনুসরণ করবে, কোরআনুল কারীমকে যারা মানবে, কোরআনুল কারীম অনুযায়ী যারা জিন্দেগি যাপন করবে, আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া, যারা হেদায়েতকে, কোরআনুল কারীমকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়ও থাকবে না, তাদের চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআনুল কারীমকে মেনে নিল, আল্লাহ বলেন ওই মানুষগুলোর জন্য কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। এই কিতাব যদি কোনো ব্যক্তি পড়ে হেদায়েতের নিয়তে, আল্লাহ তাআলা তাকে ইসলামের দৌলত দান করবেন। অতীতেও অনেক কাফের এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে শুধু মুসলমান হয়েছে। এই জন্য কাফেররা তারা চেষ্টা করত যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত যেন কেউ শুনতে না পারে। তখন তারা বুদ্ধি করেছিল। আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا, যারা কাফের তারা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শোনো না। লা তাসমাউ, যেন তোমরা কোরআন শুনবে না। কেন? কোরআন যদি শোনে, আল্লাহ বলেন, وقال
ফালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন কোরআনের তেলাওয়াত হবে তখন হট্টগোল করবে, জ্ঞানজাম করবে, নইলে এই কোরআনুল কারীমের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জয়লাভ করবেন এই কোরআনের দ্বারা। এজন্য কাফেররা কোরআনুল কারীমের তেলাওয়াতকে বন্ধ করার জন্য নানান ষড়যন্ত্র, বিভিন্ন রকমের চক্রান্ত তারা করছে। কারণ কোরআন যদি কোনো মানুষ শোনে তার অন্তর চক্ষু খুলে যাবে। কেউ যদি কোরআনুল কারীমকে শোনে এবং কোরআন অনুযায়ী যদি জিন্দেগি যাপন করে, কেউ যদি হিদায়াতের নিয়তে, সহি নিয়তে, কোনো ধরনের বক্রতা না, বরং একেবারে খালেস অন্তরে কোনো মানুষ যদি কোরআন শোনে, তো আল্লাহ তাআলা তাকে কোরআনের বদৌলতে হেদায়েতের মতো নূর দান করবেন। আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, ওই লোকটা হেদায়েত প্রাপ্ত হবে। এজন্য কাফেরেরা যতগুলো কাজ করত তার মাঝে অন্যতম এক কাজ ছিল, আল্লাহ তাআলা সূরা হামিম সিজদায় বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআনকে শুনবে না। ওয়ালগাউ ফীহি, এবং কোরআন যখন তেলাওয়াত করবে তখন তোমরা হট্টগোল করবে, গঞ্জাম করবে। এই জন্যই তো কোরআনের মাহফিলে নানান রকমের বাধা, কোরআনের আলোচনায় বাধা দেওয়ার কারণ একটাই, তাহলে কোরআন শুনলে মানুষ সত্য উপলব্ধি করতে পারবে, মানুষ সত্য বুঝবে। আর সত্য যদি কেউ একবার বুঝে ফেলে, কোন রকমের কৌশলে মানুষকে তখন আর দমিয়ে রাখা যায় না, মানুষকে বিরত রাখা যায় না। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত থেকে মানুষকে বাধা প্রদান করত সেই যুগের কাফেররা। ওই যুগের কাফেররা মানুষ যেন কোরআনের ধারের কাছে যেতে না পারে, এই জন্য কোরআন ওয়ালাদের, যারা কোরআনের জিন্দেগি যাপন করে, কোরআনের যারা আলেম ওলামা থাকবে, তাদেরকে মানুষের সামনে ছোট করে দেখানোর মতো ষড়যন্ত্র করত। কারণ মানুষ তো চরিত্র শেখে চরিত্রওয়ালা মানুষ থেকে। যখন দেখবে এই কোরআন যারা মানে, তাদের উপর নানান অপবাদ দিয়ে মানুষের সামনে কালারিং করার চেষ্টা করার অর্থ হলো ধর্ম থেকে, দিন থেকে মানুষকে দূরে সরানো। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এই আয়াত নিয়ে কথা বলতেছিলাম। তো আল্লাহ তাআলা এখানে বলেন মিন কব, এই কিতাবের পূর্ব আল্লাহ তাআলা অনেক কিতাব নাযিল করেছিলেন, হুদাল লিন-নাস, যে কিতাব মানুষকে হেদায়েতের পথ প্রদর্শন করে, সঠিক পথ দেখায়। ওয়া আনজালাল ফুরকান, কোরআনের অপর নাম হলো ফুরকান। কোরআনের এক নাম হলো তানজিল, এক নাম হলো জিকির, এক নাম হলো কোরআন, আর এক নাম হলো ফুরকান। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালাল ফুরকান, এবং তিনি ফুরকান নাযিল করেছেন। ফুরকান হলো হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে। ফুরকান কাকে বলে বলেন তো? যা হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে, তার নাম হলো ফুরকান। আল্লাহ বলেন ওয়া আনজালাল ফুরকান, এবং আল্লাহ তাআলা ফুরকান নাযিল করেছেন। কোরআনের অপর এক নাম কি বললাম বলেন তো? ফুরকান। কোরআনের এক নাম কি? ফুরকান। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা কাফের, তারা ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা কাফের তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আল্লাহর আয়াতকে অস্বীকার করলে ওই মানুষটা মুসলমান থাকে না, মানুষটা কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কথা বলেন, কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এই জন্য কোরআনুল কারীমের কোন বিধান, কোন আয়াত সম্পর্কে আমি যেন না বুঝে কখনো উল্টা কথা না বলি।
আপনার সামনে কেউ কোরআন দিয়ে কথা বলল আর আপনি তাকে অবজ্ঞা করলেন, তুচ্ছ তাচ্ছিল্য করলেন, অর্থাৎ আপনি কোরআনকেই যেন ছোট করে দেখলেন, কোরআনকে আপনি যেন এক ধরনের অস্বীকার করে বসলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। কাফের আল্লাহর আয়াতকে কি করে? অস্বীকার করে। লাহুম আযাবুন শাদীদ, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে আল্লাহ তাদের জন্য রেখেছেন আযাবুন শাদীদ, কঠিন আযাব। আযাব বললেই যথেষ্ট ছিল, আল্লাহ তাআলা সেখানে আবার শাদীদ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা কঠিন আযাব দিবেন যারা কোরআনকে অস্বীকার করে। কোরআনকে যারা অস্বীকার করে আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন? কঠিন আযাব দিবেন। এই কঠিন আযাব থেকে বাঁচতে হলে কোরআনকে মনে প্রাণে মেনে নিতে হবে। কোরআনকে আমরা তো মনে করি কোরআন শুধু বুঝি, এটা পড়ে দোয়া কালাম করে ফু দিয়ে পানি ভরা খায় না। এই কোরআন আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের বিধান আছে। মুসলমান যদি কোনো রাষ্ট্র চালায়, এই রাষ্ট্রের অবকাঠামো কি হবে, মুসলমানদের বিবাহ শাদী নিয়ম নীতি, রাষ্ট্র রাজনৈতিক ব্যবসা বাণিজ্য কি হবে, এই সব কিছুর ব্যাপারে কোরআনুল কারীম মুসলমানদেরকে, এই কোরআনুল কারীম পথ প্রদর্শন করতেছে। এইভাবে যদি কোরআনুল কারীমকে আমরা মানি, আল্লাহ বলেন ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়েতের বাণীকে অনুসরণ করবে, মানবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়ও নাই এবং তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহু আজিজুন, আল্লাহ তাআলা পরাক্রমশালী। আল্লাহ তাআলা এত শক্তিধর, আল্লাহ তাআলা এত শক্তি আল্লাহ তাআলা, এবং প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে আল্লাহর মতো আর কেউ নাই। আল্লাহ যদি কারো থেকে প্রতিশোধ নেন, কোনোভাবে কিছুতেই সে বাঁচতে পারবে না। আল্লাহ যদি কারো থেকে প্রতিশোধ নেন, আল্লাহ যদি কাউকে ধরেন, আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না রাব্বাকা, নিশ্চয় আপনার প্রভু, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন নবী, আপনার প্রভুর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ যদি কাউকে ধরেন, ওই লোকটা কিছুতেই ছাড় পাবে না। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, নবী, আপনার রবের ধরা কিন্তু কঠিন ধরা। আল্লাহর হাতে ধরা পড়লে তো উপায় থাকবে না আখিরাতে। এজন্য আল্লাহর কাছে যেন আসামি হিসেবে, অপরাধী হিসেবে যেন আমি আল্লাহর আদালতে ধরা না খাই, এজন্য দুনিয়াতেই আমল করে যাওয়া, যেন আল্লাহ তাআলার সামনে যেন আমি সেদিন আসামি হিসেবে ধরা না খাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি, শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াখফা আলাইহি শাইউন, আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই। আল্লাহর কাছে কোনো কিছুই কি নাই ভাই? কথা বলেন, কি নাই? গোপন নাই। এই কথাটা মুখে যেমন বললাম, অন্তর দিয়ে যদি বিশ্বাস করে বলে থাকি যে আমি যা করি আলোতে আধারে লোকালয়ে একাকী, দুনিয়ার কেউ না দেখুক, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা গোপন হচ্ছে না, এই কথাটা যদি মুখ আর অন্তর মিলে যদি বলতে পারি যে আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই গোপন নাই, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনের এমন কিছু নাই যা সম্পর্কে আল্লাহ তাআলা জানেন না এবং আল্লাহ তাআলার কাছে গোপন। আমি আপনি দুনিয়ার কতটুকুই আর দেখি, পাতালপুরে আল্লাহ তাআলা কত কিছু রেখেছেন,
সৌরজগতে আল্লাহ তাআলা কত কিছু রেখেছেন, যে পর্যন্ত আমার আপনার দৃষ্টি ওই পর্যন্ত যাবে না, ওইটুকু আল্লাহ তাআলা জ্ঞানই আমাকে আপনাকে দেন নাই। বিজ্ঞান দিন দিন নতুন নতুন আবিষ্কার করতেছে। আবিষ্কার বলতে আগেই ছিল, তারা শুধু একটা তথ্য বের করে মাত্র। তো আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনের কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে কি নাই ভাই, কথা বলেন, গোপন নাই। এই কথা মুখ দেওয়া বলা, অন্তর দেওয়া বিশ্বাস যদি করি, তাহলে কারো যখন ক্ষতি করার চিন্তা করব, আমি যখন কোনো ভাইয়ের, মুসলমান ভাইয়ের ক্ষতি করার চিন্তা করব, তখনই আপনাকে আয়াত মেসেজ দিবে, শোনো, যে ভাইয়ের ক্ষতি করতে যাচ্ছ উনি নাও দেখতে পারে, দুনিয়ার মানুষ তোমার আসল চরিত্র নাও জানতে পারে, কিন্তু যিনি জানার তিনি কিন্তু সবকিছুই জানেন। তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা যে আমার যাবতীয় কর্ম সবকিছু তার কাছে ওপেন, গোপন বলতে কিচ্ছু নাই। ওই আল্লাহ সবকিছু দেখতেছে। এই ভয়, এই চিন্তা যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, ওই মানুষটা কোনোদিন কোনো ব্যক্তির ক্ষতি প্রকাশ্য করতে পারে না, গোপনও করতে পারে না, এমনকি রাষ্ট্রীয় সম্পদের মাঝে আত্মসাৎ করতে পারবে না যার ভিতরে এই চিন্তা থাকবে। হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, এই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার ওনার ভক্ত মুরিদের বাড়ি থেকে যাওয়ার পথে ওনার মুরিদরা, ভক্তরা, ছাত্ররা অনেকগুলো টিক্ষু, কুশল আর বুক যাই বলে হাদিয়া দিল হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। ট্রেনে যখন উঠবে এমন সময় খাদেম বলে দিল যে হুজুর, এই আখের ভাড়া দিতে হবে না। কয় কেন? কয় আমি টিটিকে বলে দিয়েছি, এই টিটি আপনার কাছ থেকে শুধু আপনার ভাড়াই নিবে, আখ এই ইক্ষু যে বহন করলেন এই ভাড়া দিতে হবে না। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করেন, এই স্টেশন থেকে যখন সামনের স্টেশনে নামবো, এখানে হয়তো তুমি বলে দিলা ভাড়া দিতে হবে না, যদি পরবর্তী স্টেশনে ভাড়া চাই তখন কি বলবো? বলে হুজুর, এই মাস্টার ওই মাস্টারকে বলে দিবে হুজুরের থেকে কিন্তু আখের ভাড়া নিও না। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পরবর্তী স্টেশনে যদি ধরা খাই তাহলে কি হবে? কয় শোনেন হুজুর, সেও বলে দিবে। কয় তারপরে যদি ধরা খাই? মুরিদ বলে হুজুর, আর তো সামনে কোনো স্টেশন নাই, ওখানে নামলেই তো আপনি বাড়িতে চলে যাবেন। হযরত থানভী বলেন, না না, আমার আরেকটা স্টেশন আছে, সেখানে আমাকে জবাবদিহি করতে হবে। বলে সেটা কোথায়? এই কথা হচ্ছিল হিন্দু টিটির সামনে, আলোচনা হচ্ছিল। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, শোনো, দুনিয়ার এই সমস্ত চেকপোস্টে হয়তো কোনোভাবে আমি পার পেয়ে যাব, কিন্তু আমার একটা লাস্ট চেকপোস্ট আছে, যেই জায়গার মতো ধরা গেলে দুনিয়ার কোন মানুষের সুপারিশের দ্বারা কোনো ব্যক্তি পার পায় না, কোন মানুষ ওই চেকপোস্ট থেকে ছাড়া পায় না। ওই চেকপোস্টে যারা দায়িত্ব আছেন, ওরা কোনোদিন ঘুষও গ্রহণ করে না, কোনো ব্যক্তির কথাও শোনে না। ওটাতে কেমনে পার হব? হিন্দু টিটি এই কথা শোনার পরে লাফ দিয়ে উঠে বলে, এ ইনসান নেহি হে, এ ভি এক ভগবান হে। হিন্দু টিটি কথা শুনে আশ্চর্য হয়ে গেছে, এটা মানুষ না, এটাও একটা দেবতা আমাদের। কেন? যে লোকটা দুনিয়াতে থেকে কবরের চিন্তা করে, কবরের স্টেশনে ধরা খাবে এই চিন্তা তার ভিতরে, এটা কোনো মানুষ হতে পারে না, এটা কোনো মানুষ হতে পারে না, এটাও একটা ভগবান, একটা দেবতা। হিন্দু এর চাইটার বেশি, তার ভাষা আশ্চর্য বোঝানোর ভাষা নাই, সে এইভাবে তার অভিব্যক্তি প্রকাশ করেছে। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন নাই।
সব কিছু ওপেন আল্লাহ তাআলার সামনে। এই জন্য আমি আপনি সর্বদা এই আয়াতটাকে সামনে রাখবো। আমি যা করি সব কিছু আল্লাহ তাআলা দেখতেছেন। আমি যদি অগোচরে কারো ক্ষতি করি, মনে রাখবেন ওই লোকটা না বুঝো, কিন্তু আল্লাহ তাআলা সব রেকর্ড করতেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দেখায়া দিবে, বলবে গোলাম তুমি তো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করেছিলে, এরকম বাজে কথা বলেছিলে, তুমি তো অন্যের উপর ইজ্জত হানি করেছিলে, অন্যের ব্যাপারে মিথ্যা প্রপাগান্ডা করেছিলে, বিপদ দিয়েছিলে, দুনিয়াতে মাফ নিতে পারো নাই, আজকে তোমাকে জবাবদিহি করতে হবে। আয়াতটা সামনে রাখলে আমার বিশ্বাস কোন মুসলমানের ক্ষতি করতে পারে না। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম, হুয়াল্লাযী আল্লাহ তাআলা ওই সত্তা, ওই আল্লাহ যিনি ইউসাব্বিরুকুম ফিল আরহাম, মাতৃ উদরে মা রেহেমের ভিতরে আল্লাহ তাআলা আকৃতি দান করেছেন, চেহারা দান করেছেন, কাইফা ইয়াশা, যেমন চেয়েছেন। কারো চেহারা যদি খুব সুন্দর হয়, এটা গর্ব করা আহম্মক ছাড়া আর কিচ্ছু না। আপনি কি মনে করেন মার পেটের ভিতরে আপনার চেহারাটা আপনি ভালো বানানোর জন্য কোনো মেহনত করেছিলেন? কথা বলেন, করছেন? আল্লাহ যদি কাউকে মার পেট থেকে বিকলাঙ্গ বানায় পাঠায়, আপনি কি মনে করেন এখানে বান্দার কিছু করণীয় আছে? আল্লাহ তাআলা বলেন, গোলাম তোমার এখানে ব্যক্তির অর্জন কিছুই নাই, তুমি কিছুই করতে পারো নাই, বরং মনে রাখতে হবে মাতৃ উদরে মার রেহেমের জরায়ুতে তুমি যখন ছিলে, আমি আল্লাহ তাআলা যাকে যেমনটা চেয়েছি আমি আল্লাহ তাআলা তেমন আকৃতি দান করেছি, কাইফা ইয়াশা, আল্লাহ যেমন ইচ্ছা তেমন দান করেছেন। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো প্রভু নাই। হুয়াল আজিজুল হাকীম, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়, তিনি ছাড়া আর কোনো প্রভু নাই। তিনি ইচ্ছা করে যা চান তাই করেন, যাকে যেমন চেহারা দেওয়ার ইচ্ছা আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ তাআলা এমনটাই করেছেন। আল্লাহ কত বড় দয়া মালিক, এক ফোঁটা নাপাক পায়ের মাঝে আল্লাহ তাআলা নকশা আঁকছেন যে এখান থেকে যেই লোকটা জন্ম নেবে তার চেহারা কেমন হবে, হাত পা কেমন হবে, কিরকম হবে, সবকিছু যিনি করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, গোলাম এখানে অহংকার গর্বের কিছু নাই, কোনটাই করা অর্জন না, সবকিছু আমি মালিকের দান। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। পরবর্তী আয়াত, এই আয়াতের মাঝে প্রথম বলছিলাম যখন শুরু করে আলিফ লাম মিম নিয়ে, আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন। আল্লাহ তৌফিক দিলে এই আয়াতের সামনে জমায়ে আলোচনা করব। যারা সুন্নাত প্রাণী